তাহলে কি রণবীর কাপুরের লুক চুরি করে নকল করা হলো শাকিব খানের আপকামিং সোলজার সিনেমায়? এখন এই জায়গায় যারা কপি বলতেছেন তারা কি 2003 সালের শাকিব খানের ওরা দালাল সিনেমার লুকটা দেখছিলেন? 2003 সালে তো রণবীর কাপুরের ক্যারিয়ারই শুরু হয় নাই, সে তো তখন ছিল বাচ্চা। नहीं नहीं, ये तो और शर्म की बात हुई। আচ্ছা যান 2003 সাল বাদ দিলাম, 2017 সালের রাজনীতি সিনেমা কিংবা 2018 সালের নাকাব সিনেমার লুক, লেট হয়ে গেল, আমি জানতাম। তাই এই জায়গায় কপি বলার তো কোনো প্রশ্নই আসে না। এখন কোনো নায়ক যদি তাদের আপকামিং কোনো সিনেমার জন্য এরকম মোচ রেখে লুক নেয় তাহলে সবাই কি রণবীর কাপুরের কপি হয়ে যাবে? ইটস অ্যাবসলিউটলি রং। তবে শাকিব খানের এই লুকটা কিন্তু একদমই ক্যান্ডি বয় লাগতেছে, খুবই কিউট কিউট আর বাচ্চা টাইপের, একদমই ইনোসেন্ট একটা ফেস বা লুক বলা যায়। তবে এই ইনোসেন্ট লুকটা কিন্তু সিনেমার মধ্যে একদমই ওয়াইল্ড আর অ্যাগ্রেসিভ হয়ে যাবে যা বুঝতেছি। যাই হোক, সোলজার সিনেমাটার জন্য অনেক অনেক শুভকামনা। তবে এই সিনেমায় শাকিব খানের শুধুমাত্র এই একটা লুকই থাকবে না, এর সাথে আরো বেশ কয়েকটা লুক থাকবে। অলরেডি কিন্তু 2টা লুক রিভিল হয়ে গেছে, আরো লুক থাকতে পারে, বলা যায় না।